ভারতের উঁচু জায়গা থেকে বৃষ্টির পানি নেমে এসে আমাদের যে দহগ্রামের সিস্টিয়া বাজার থেকে আমাদের আঙ্গারপোতা যাওয়ার যে মেন রোডটা আছে, এই রোডে পানির স্রোতে, বৃষ্টির পানির স্রোতে ভেঙে যাওয়ার পরে আমাদের এই মেন রোডটা মানুষের যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়ার পরে আমরা এই রোডের এক্সিয়ান ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাটগ্রাম হাতীবান্ধার যিনি নমিনি আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের সাথে যোগাযোগ করে এবং আমরা সব জায়গায় যোগাযোগ করে এবং আমরা গতকাল রাত থেকে আমাদের এই দ্রুত কাজ চলছে। ইনশাল্লাহ আজকের দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে আশা রাখতেছি। আমাদের 0.10 গ্রাম আঙ্গরপোতা গেট দেখার জন্য অনেক টুরিস্ট আসে। আমি দেখলাম যে এইখানে অনেক যথাযথ ভোগান্তি, গাড়ি পার করতে পারতেছে না। যে 10 গ্রাম আগে যে ছিল, এখন যে উন্নতরা হয়েছে, বর্তমান সরকারের কাছে আমার একটা আবেদন যে 10 গ্রামকে আরো উন্নত করা হোক এবং তিস্তা যে মহাপরিকল্পনা আমাদের মাননীয় ব্যারিস্টার হাসান রাজীব স্যার যে এটা পরিকল্পনা করছে এবং দুলু মিয়া স্যার যে বাস্তবায়ন পরিকল্পনার চেষ্টা করতেছে, আমার মনে হয় এটা করা অনেক জরুরি, কারণ 10 গ্রামে বেশিরভাগে অনেক ক্ষয়ক্ষতি হয়। 0 পয়েন্টে আঙ্গারপোতা যাবো, তাই রোড তো ভাঙ্গা, এখন তো যাইতে পারতেছি না। বন্যা, এখানে বন্যা, প্রচুর বন্যা ভেঙে গেছে। আমাদের তিস্তা নদীর বন্যা, পানি ঢুকছে শেখা নদীতে। আমাদের খুব সমস্যা হয়ে গেছে। 2.5-3 দিনের বাড়ি ও আমার ভাঙি রাস্তা ভাঙি শেষ হয়ে গেছে, বালু পড়ি একটা ঢিউ হয়েছে। নদীর বলে সাহায্য আসিল, চাউল আসিল না, ডাল আসিল নাই, মন নাই, যার ভাঙে নাই তাই পাই। ভালো বাড়ি আছে এখানে, ভালো। ওই যে গোটা রাস্তার উসলি এখানে রাস্তা ভাঙি ভাঙি অনেক কটা ভাঙছে। এই যে কালপাট গুলো উল্টে গেছে। এখানে ফ্লাশ ফ্লাড হয়ে ইন্ডিয়ার থেকে পানি এসে ফ্লাশ ফ্লাড হয়ে হঠাৎ করে গতকাল ভোর রাত্রে ভেঙে যায়। তারপরে আমাদের মেসেজ পাই, আমরা তাৎক্ষণিক কর্তৃপক্ষ আমাদের এখানে ভিজিটে আসি, সিদ্ধান্ত নিয়ে আমরা রংপুর থেকে পাইপ কিনে নিয়ে আসি এবং সারা রাত কাজ করে আর 1 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ 1টার মধ্যেই এখানে যানবাহন চলাচলের উপযোগী করে দিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ।